দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে 2-0 হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। এই খবর এখন পুরনো, তবে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর র্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যাতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 5-এ উঠে এসেছেন এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সংগ্রাম করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় ভারতের বিপক্ষে ভালো রান স্কোরবোর্ডে জমা করতে পারেনি শান্তর দল। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজও, তবে বল হাতে মিরাজ সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন বরাবরের মতোই। প্রথম টেস্টে 3টি ও দ্বিতীয় টেস্টে নিয়েছেন 6 উইকেট। এছাড়া পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টেই ব্যাট হাতে 50 পেয়েছিলেন মিরাজ। সব মিলিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উত্থান হয়েছে মিরাজে। 5-এ থাকা মিরাজের রেটিং পয়েন্ট 272। এছাড়া বল হাতে সাফল্যের কারণে বোলিং র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। 4 ধাপ এগিয়ে 18তম অবস্থানে উঠে এসেছেন এই অফ স্পিনার। টেস্ট ফরম্যাটে মিরাজের অভিষেক 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। চট্টগ্রামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই তিনি নেন 6 উইকেট। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আরও বিধ্বংসী হয়ে ওঠেন মিরাজ। 2 ইনিংসেই নেন 6টি করে 12টি উইকেট। তার কল্যাণেই ইংল্যান্ডকে মাত্র 1 সেশনে অল আউট করে ঐতিহাসিক জয় পায় টাইগাররা। সেই সিরিজে 19 উইকেট নিয়ে সিরিজ সেরা হন সেদিনের তরুণ মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত 47 ম্যাচের 85 ইনিংস থেকে 1689 রান করেছেন। তার ব্যাটিং গড় 22.52, রয়েছে একটি সেঞ্চুরি ও 8টি অর্ধশত রানের ইনিংস। বোলিংয়ে 47 ম্যাচের 82 ইনিংস থেকে 183 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বোলিং গড় 32.56, ইনিংসে 5 উইকেট নিয়েছেন 10 বার। এছাড়া ম্যাচে 10 উইকেট নেওয়ার কীর্তিও আছে 2 বার। এদিকে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান রয়েছে অপরিবর্তিত। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্টে বল হাতে উইকেট পেলেও ব্যাটিংয়ে ছিলেন মলিন। তবুও 285 রেটিং পয়েন্ট নিয়ে 3 নম্বরেই আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। আর আগের মতোই তালিকার শীর্ষে ভারতীয় বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। 5 ধাপ এগিয়ে 28 নম্বরে এসেছেন এই বাঁহাতি স্লো অর্থোডক্স। এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মাঝে 1 ধাপ পিছিয়ে 24 নম্বরে আছেন মুশফিকুর রহিম। 7 ধাপ পিছিয়ে লিটন কুমার দাস আছেন 27 নম্বরে। সিয়াম তালুকদার, অনফিল্ড।